সরকারি কর্মচারীদের ৫ বছরের বেশি থাকা ঠিক না, এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চলুন এই ভিডিওতে একটু জেনে নেই তিনি কেন এমনটা বলেছেন এবং কোথায় ও কোন বিষয়গুলো নিয়ে এই বক্তব্য দিয়েছেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে সেই গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে তিনি বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জের ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন। এই প্রযুক্তি ও উদ্ভাবন ভিত্তিক আয়োজনেই সরকারি ব্যবস্থার বর্তমান কাঠামো নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন একই কাঠামোতে থাকলে চিন্তাভাবনা স্থির হয়ে যায়। তাই প্রযুক্তি ও নীতি নির্ধারণী জায়গায় নতুন দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ মানুষদের অন্তর্ভুক্ত করা জরুরি। তিনি ব্যাখ্যা করে বলেন, যদি প্রযুক্তি মন্ত্রণালয়ে এমন কেউ থাকেন যার প্রযুক্তি বোঝাপড়া ৩০ বছর আগের, তাহলে আজকের এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে কার্যকর সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। এই কারণেই তিনি বলেন, নীতি ও প্রতিষ্ঠানগুলোকে মানুষের প্রয়োজন অনুযায়ী নিয়মিত বদলাতে হবে। শুধু পুরনো নিয়মে সামান্য সংশোধন করলেই হবে না, প্রয়োজনে গোড়া থেকে নতুন করে ভাবতে হবে। প্রধান উপদেষ্টা মনে করেন, প্রযুক্তি পুরনো কাঠামো ভাঙতে চায়, কিন্তু সরকার চায় সেটাকে ধরে রাখতে। এই দ্বন্দ্বে প্রযুক্তিকেই এগিয়ে আসতে হবে। সবশেষে জানাতে চাই, এই বক্তব্য ছিল ডিজিটাল উদ্ভাবন, প্রযুক্তির নেতৃত্ব এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রেক্ষাপটে দেওয়া সতর্কবার্তা। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বক্তব্য ঘিরে আপনার কি কোনো মতামত আছে? যদি কোনো মতামত থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।